হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করতেছি। কাজের ব্যস্ততায় অনেক দিন আসলে ভিডিও করাও হয় না, তারপর ভয়েস ওভারও দেওয়া হয় না, ফেসবুকেও অ্যাক্টিভ থাকা হয় না তেমন। আজকে অনেক দিন পর আসলে রান্নাবান্নার একটা ভিডিও করলাম, সেটাও বেগুন ভাজি করলাম এদিক দিয়ে, আর এদিকে পোলাও বসাবো। পোলাও আমি 5-6 বার করেছি আমার লাইফে, কিন্তু বিয়ের পর থেকে আর কি। কিন্তু প্রতিবারই আমি কারো না কারো হেল্প নিয়েছি। এবার আমার ভাবির হেল্প নিয়েছি, সে পানির পরিমাণটা সে দিয়ে দিচ্ছিল। আর এদিকে মুরগি নিয়ে আসছিলাম, মুরগিটার জন্য সব রকম মশলাপাতি আমি রেডি করে রাখছি। পেঁয়াজ, রসুন, আদা এখানে এগুলো একটু মাখায় রাখবো 10 মিনিট, তারপর এটাকে একটু রসালো করে রান্না করব। মুরগিতে আমি একটু টমেটো দেই, আজকেও একটা দিব। ওই টমেটো দিয়েই শুধুমাত্র একটু রসালো করে রাখবো। আর এদিকে বেগুন ভাজি করব। পোলাওটা প্রায় হয়ে গেছে আমার, আর মুরগিটাও কষানো হয়ে যাচ্ছে। এই আর কি, আজকে কয়েকজন মেহমান আসবে, সেই হিসেবে এই রান্নাবাতিগুলো করতেছি। আর এদিকে গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে, সেটাও এক পাশে রেখে দিছি। আসলে এভাবে রান্না করেন জানি না, আমি তো অনেক সময় মশলা কষাইয়ে তারপর সেখানে মুরগিটা দিয়ে দিই তেল ওঠার পরে। কিন্তু মাঝে মধ্যে আবার দেশি মুরগি হলে অথবা সোনালি মুরগি হলে, গরুর মাংস হলে এভাবে মাখাইয়ে তারপর তেলে দেই। আজকে ভাজা পুরা তেমন করি নাই, তবে পোলাও করছি, গরুর মাংস আর একটু বেগুন ভাজি, এই সাদা মাটা খাওয়া দাওয়া করব আজকে। আজকে আমার 2-1 জন মেহমান আসবে, সেই হিসেবে রান্নাবান্নাগুলো করা। নয়তো বাসায় হলে যে কোনো 2 রকম বা 3 রকম তরকারি, একটা ভাজি, একটা ডাল, একটা মাছ, এইভাবেই খাওয়া হয়ে যায়। এই এক এক সময় এক একটা জিনিসের উপর আসলে নেশা থাকে। মাঝে মধ্যে ভিডিওগুলো করার জন্য খুব বেশি শখ থাকে, করা হয়, আবার অনেক দিন করা হয় না। এরকম একটা ডিলে হয়ে যায় আসলে, এটার কারণে রিচ অনেক বেশি কমে যায়। এই আর কি, আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে, প্রায় শেষ হয়ে আসছে। মুরগিও প্রায় কষানো হয়ে গেছে। একটু হালকা করে 1 কাপ মতো ঝোল দিব, তার চেয়ে বেশি দিব না, যেহেতু মেহমানের জন্য করব। বাসায় করলে একটু ঝোল দেওয়া যায়, কারণ আমিও পছন্দ করি, বেশি রসালো আমি খেতে পারি না। এই যে একটু করে চিকেন কাবাব, সেগুলো একটু করে করলাম। আর এদিকে ডিমের একটু কারি করলাম। ডিমটা জাস্ট একটু তেলে হলুদ, আদা রসুন হালকা হালকা মাখাইয়ে একটু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। আর এদিকে বেগুন ভাজিটা করলাম। প্রায় মুরগিটাও রান্না হয়ে গেল, গরুর মাংসও রান্না হয়ে গেল, চিকেন কাবাবও হয়ে গেল, পোলাওটা প্রায় লাস্ট মুহূর্তে। এই হালকা পাতলা রান্না করলাম। তারপর দিকে একটু মরিচ ভর্তা করলাম। মরিচটাকে ফার্স্টে একটু ভেজে নিয়ে তেলের মধ্যে, তারপর সেটা যখন একটু মচমচা হবে, সেটাতে পেঁয়াজ মাখায় একটু সরিষার তেল মিক্স করে দিলে খুবই স্বাদ হয়। এরকম মরিচ পোড়াটা আমার খুব বেশি পছন্দ। কিছুই লাগে না, শুধু মরিচ পোড়াটা থাকলেই হয়ে যায় খাবারের সাথে। এই আর কি, রান্নাবান্না প্রায় কমপ্লিট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করলাম, কোনোরকম ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।